সাধারণ মানুষের ভোগান্তি আরো এসআইআরটার দরকার ছিল, এই নিয়ে কোনো দ্বিমত নেই। forcefully trying to reduce the number of voters, that's all. এটা একটা স্বশাসিত সংস্থান, ওনারা যেটা অ্যাক্টিভিটি করবে সেটা সমস্ত জনগণ এবং রাজনৈতিক দলকে মেনে নেওয়া উচিত। কিন্তু মানুষের যে হয়রানি সেটা কিন্তু হচ্ছে। এরকম হ্যারাসমেন্টটা দরকার ছিল না, আরো সুষ্ঠুভাবে করা যেত, আরো ভালোভাবে করা যেত। নির্বাচন কমিশন নিরপেক্ষই কাজ করছে। আমি তো বলবো এটা প্রয়োজন ছিল না। 25শে জানুয়ারি আন্তর্জাতিক ভোটার দিবস। কেন? 1950 সালে প্রথম ভারতের জাতীয় নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল, আর ঠিক তার পরের দিনই সংবিধান প্রতিষ্ঠা পেয়েছিল। এই দিনটাকে স্মরণ করে রাখতে 25শে জানুয়ারিকে আন্তর্জাতিক ভোটার দিবস হিসাবে, জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়। কারণ গণতন্ত্রে ভোটার কিন্তু মেরুদণ্ড, তারাই শেষ কথা বলে, এবং সাধারণ মানুষ তার যে অধিকার বা তার যে বাক স্বাধীনতা, তাদের ভোটাধিকার, সেটা প্রয়োগ করার যে অধিকারটা, সেটা কিন্তু 1950 সালে নির্বাচন কমিশন দিয়েছিল। তাই এই দিনটাকে স্মরণ করে রাখতে এই ভোটার দিবস হিসেবে পালন করা হয়। আর এই মুহূর্তে আমরা যখন এই বিষয়টা নিয়ে কথা বলছি, তখন কিন্তু পশ্চিমবাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে। তাই নিয়ে বিভিন্ন বিতর্ক। রাজ্যের শাসক দল বলছে এটা কোথাও একটা বিজেপির অঙ্গুলি হিলানোর নির্বাচন কমিশন কাজ করছে। অন্যদিকে বিজেপি বলছে যে এই এসআইআরটা খুব প্রয়োজন ছিল, এ রাজ্যে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রচুর ভরে গেছে, সেগুলো তাড়ানো দরকার। এই সমস্ত বিতর্কের মাঝখানে যখন জাতীয় ভোটার দিবস পালন করা হয়, সাধারণ মানুষ এই বিষয়টা কীভাবে নিচ্ছেন? এই গণতন্ত্রের যারা মেরুদণ্ড, ভোটার যারা, তারা এই বিষয়টাকে কীভাবে দেখছে? যে এসআইআরের যে আবহাওয়া চলছে, তার মাঝখানে এই ভোটার দিবস বা নির্বাচন কমিশন কি কোথাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে? কারণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার প্রত্যেকদিন কার্যত অভিযোগ করছে যে নির্বাচন কমিশন কোথাও যেন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে। সাধারণ মানুষ কি মনে করেন? নির্বাচন কমিশন স্বশাসিত একটা প্রতিষ্ঠান, তার কি নিরপেক্ষতা কোথাও কি কোনো রাজনীতি দল দ্বারা প্রভাবিত? চলুন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করে। সাধারণ মানুষের ভোগান্তি আরো, এই যে বারবার হেয়ারিং এর জন্য ডাকা লোককে, সাধারণ মানুষের ভোগান্তি আরো এটার জন্যই। যদি না করা হতো ভালো ছিল, শান্তিভাবে করলে একটা ভালো, কিন্তু এই সিচুয়েশনটা ভালো না, যে সিচুয়েশন চলছে এখন, এটা উচিত না করা। আচ্ছা, গণতন্ত্রে তো ভোটাররা সবচেয়ে বড় শক্তিমান, তো কি মনে হচ্ছে দেশটা কি ঠিকঠাক চলছে? এখন দেখা যাক, এখন তো বাকি আছে, ভোট হোক, এবারে দেখা যাক। গণতন্ত্রের আপনারা জনগণ যারা ভোটার, নতুন ভোটার, তাই তো আসলে আজকে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল, সেজন্যই আপনাদের প্রতিজ্ঞা। কি বললে আরো কি করলে নির্বাচন আরো ভালো হবে, আরো স্বচ্ছ হবে, আরো দুর্নীতি? শান্তিভাবে করা হোক, আরও এত ঝামেলা একটুখানি সব কিছু ঠিকঠাকভাবে প্রতিষ্ঠা এইসব করে নিয়মটাম করে সব করা হোক। এসআইআরটার দরকার ছিল, এই নিয়ে কোনো দ্বিমত নেই, অবশ্যই দরকার আছে। আর যারা সত্যিকারের ভোটার, তাদের তো এই নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। সমস্ত ডকুমেন্ট যদি কোনোভাবে হিয়ারিংয়ে নামও আসে, ডকুমেন্ট নিয়ে দেখা করলেই হয়ে যায়, ওটা কোনো বড় ব্যাপার না। জিনিসটা স্বচ্ছ থাকা দরকার। আপনার কি মনে হয় যে গণতন্ত্রে তো মানুষ শেষ কথা বলে, সেই আজকের ভোটার দিবস ভারতের মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে নির্বাচন, তার অধিকার পেয়েছিল, কি মনে হয়? গণতান্ত্রিক অধিকার ভোট সবার দেওয়া উচিত। নিজের গণতান্ত্রিক অধিকার নষ্ট করা একদমই উচিত নয়। নিজের যা মত সেটা অবশ্যই দেওয়া উচিত। আজকের দিনে ভোটার দিবস হিসেবে আপনি কি বলবেন? ऐसा কিছু বলার নেই, এসআইআর হচ্ছে, বসেরা বলছে, লোকজন করছে, যার যেটা ইস্যুস হওয়ার কথা সে ইস্যুটাও তার হচ্ছে, লোকে আননেসেসারি ডাকা হচ্ছে ফর হিয়ারিং অ্যান্ড অল। ইটস টোটাল আননেসেসারি, ইটস জাস্ট chaos, creating chaos so that people get diverted into different things. It's just gimmick. একই মত, অকারণে মানুষদের ডাকা হওয়া, মানুষদেরকে হ্যারাস করা হচ্ছে, যেটা ইভেন আমার নিজের ব্যক্তিগতভাবে মতামত। একবার বলছি হিয়ারিংয়ে আসতে হবে, আবার হয়তো শোনা হচ্ছে না ঠিক আছে আসতে হবে না, এই ডকুমেন্টগুলো দিয়ে যান, আচ্ছা এই ডকুমেন্টটা চলবে না, আবার আসুন। তো এই যে সমস্যাগুলো, এবং আমরা সবাই ওয়ার্কিং, ঠিক আছে, তো এটা সম্ভব না যে কেউ ডাকলো আর আমরা হঠাৎ করে অফিস করে চলে যাব। তো সেইটা একটা খুব সমস্যার জায়গা আমি বলবো। হ্যাঁ, তো এটাই, আর কিছু বলার নেই। ভীষণ আনপ্ল্যান্ড, ভীষণভাবে একটা সমস্যাজনক, কোনো অনলাইনে কিছু করার সিস্টেম নেই। Forcefully trying to reduce the number of voters, that's all.
That is what the aim is, that they want to try to reduce the voter by any chance, and especially they are targeting people যারা ওয়ার্কিং, মেবি আমি আমার হোম টাউনে থাকি না, আমি অন্য জায়গায় থাকি, তো ইটস ভেরি ইজি আমি হয়তো অ্যাটেন্ড করতে পারবো না, আমার নাম বাদ দিয়ে দেওয়া। সো আমার মনে হয় এইভাবেই টার্গেটটা হচ্ছে অনেক বেশি, কারণ অনেককেই ডাকা হয়নি যারা ওখানে থাকে, আমার ডকুমেন্ট ইজ এভরিথিং ইজ দেয়ার, বাট স্টিল জাস্ট ইউ হ্যাভ টু কাম, দ্যার ইজ নো রিজন ওয়াই আই হ্যাভ টু কাম, তো দ্যাটস ইট। অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে সব কিছু আমরা পলিটিসাইজ করি। এটা তো একটা স্বশাসিত কনস্টিটিউশনাল বডি, এখানে কখনোই এইভাবে দেখা উচিত নয়। এবং যেমন আমরা কোর্ট ইজ অলসো ওয়ান আ কনস্টিটিউশনাল বডি, তো সেখানেও আমরা সব কিছু আমরা মহামান্য দিই, মানে আমরা সব মেনে নিই। কিন্তু যেহেতু এসআইআর হচ্ছে, এসআইআরে অনেকে মনে করছেন যে নির্বাচন কমিশন কোথাও যারা প্রভাবিত হচ্ছে এসআইআর ক্ষেত্রে, তাই মনে হচ্ছে একটা মোটেও নয়, এটা একটা স্বশাসিত সংস্থান, ওনারা যেটা অ্যাক্টিভিটি করবে সেটা সমস্ত জনগণ এবং রাজনৈতিক দলকে মেনে নেওয়া উচিত। সেই কারণেই নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা হয়েছে, যথেষ্ট হয়েছে, সে কারণে তাদেরকে মানে যাতে ডিসকার্ড করা যায়, এটা একটা খুব ভালো পদ্ধতি এবং আমরা অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে এটাকে স্বাগতম জানাচ্ছি। ভাবে কাজ করছে কেমন জানেন, মানে সেটা বলা ভেরি ডিফিকাল্ট, কারণ তাদের একটা নির্দিষ্ট একটা সিক্রেট ব্যাপার থাকে, কিন্তু মানুষের যে হয়রানি সেটা কিন্তু হচ্ছে। দেখা যাচ্ছে তার মানে সামান্যতম একটা ভুলের জন্য সেটা দরকার ছিল না, কিন্তু তারা কিন্তু অযথা সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো কিন্তু দিয়ে যাচ্ছে, এতে মানুষের কিন্তু ভীষণ একটা হ্যারাসমেন্ট হচ্ছে, এটা আমার মনে হয়। আপনারাও তো এবারে কথা হচ্ছে যে এসআইআর আবহে কোথাও কি আপনার মনে হচ্ছে যে নির্বাচন কমিশন কোথাও যেন রাজনীতি মানে প্রভাবিত হচ্ছে, যেখানে স্বশাসিত ছিল? প্রভাবিত তো হচ্ছেই, কারণ আরও মেন সমস্যা এটা ফেস করছি আমরা, সেটা হচ্ছে যাদের সামান্য নামের ভুল, সামান্য স্পেলিংয়ের ভুল, তাদেরকেও শুনানির জন্য দিতে হচ্ছে, বয়স্ক হোক কম বয়সী হোক সবাইকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেটা হচ্ছে প্রধান কারণ, প্রধান সমস্যা। আর তাছাড়া আপনি যেটা বললেন প্রভাবিত, সেটা তো প্রভাবিত হয়েছেই, পরিষ্কার বোঝা যাচ্ছে। ইলেকশনের আগেই পার্টিকুলার সেই জায়গায় এসআইআর করা, সেটাও তো এটা তো আগেও করতে পারতো না, এটা আমার বলে মনে হয়। হ্যাঁ আচ্ছা বলছি, হ্যাঁ সেটাই বলবো যে একটু হ্যারাসমেন্ট তো অবশ্যই হচ্ছে, যে একটা ছোট ছোট ভুলের জন্য সবাইকে হিয়ারিংয়ে ডাকা, একটু হ্যারাসমেন্ট তো হচ্ছে, তো সেটাও যদি না করে নিজেদের মধ্যে করে নিতে পারতো, তো একটু ভালোভাবে যদি ম্যানেজমেন্টটা করতে পারতো তাহলে আরো ভালো হতো, তাহলে এসআইআরটা কি প্রয়োজন ছিল? প্রয়োজন যদি, হ্যাঁ এরকম হ্যারাসমেন্টটা দরকার ছিল না, আরো সুষ্ঠুভাবে করা যেত, আরো ভালোভাবে করা যেত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আটু 3 বছর ধরে করলে ভালো। একদম ঠিক বলেছেন, এটা আমি সমর্থন করি এই বক্তব্যটাকে, কারণ কি না হলে এই তাড়াহুড়োর মধ্যে সবারই সমস্যা হচ্ছে, সবারই, যারা করছেন, যে কর্তৃপক্ষ যারা আছেন তাদেরও সমস্যা হচ্ছে, যাদের করছেন সাধারণ মানুষ তাদের তো সমস্যা হচ্ছেই। আমি তো আশা করি, আমার যেটা মনে হয় নির্বাচন কমিশন নিরপেক্ষই কাজ করছে। সব অন্যান্য রাজ্যে যে ঠিকঠাক করে হতে পারে, এই রাজ্যেও ঠিকঠাক করে হতে পারে, সহযোগিতার অভাব আমার মনে হয়। এসআইআরটা নিয়ে প্রশ্ন উঠছে যে নিরপেক্ষ নয় নির্বাচন কমিশন। না, এরকম আমার মনে কোনো প্রশ্ন নেই এটা নিয়ে। এসআইআরটা কি প্রয়োজন ছিল বলে? হ্যাঁ এসআইআর যেটা হচ্ছে এটা কি প্রয়োজন ছিল বলে? হ্যাঁ, কারণ আজ থেকে 25 বছর আগে যারা মারা গেছে বা অন্যান্য রাজ্যে যারা চলে গেছে, তাদের নামগুলো এই রাজ্য থেকে হাঁটানো দরকার না, সেই নামগুলো সরানোর জন্য এই প্রক্রিয়াটা প্রয়োজন আমার মনে হয়। আমার বাড়িতে অনেকের মৃত দাদু ঠাকুমা, তাদের নাম এখনও রয়েছে, তাদের নামে ভোট পড়ে যায়, সেই জিনিসটা না হওয়াই ভালো। আপনারা কি হ্যারিকে ডেকেছিল? ইয়েস, ডেকেছিল, না ডিসপোজও করে দিয়েছে, কোনো হয়রানি। দেখুন, একদিক দিয়ে যেরকম পজিটিভ দিক আছে, একদিক দিয়ে নেগেটিভ দিকও আছে, দুদিকই এটা রয়েছে, তো সেদিক দিয়ে সব কিছুরই, হ্যাঁ নেগেটিভ সবাই আছে, অনেকেই আছে নেগেটিভ, যারা নেগেটিভ ফেস করছে তারা নেগেটিভ ভাইবটা বলতে পারবে। আমি নেগেটিভের মধ্যে পড়েছিলাম, তো তার মধ্যে ডিসপোজ হয়ে গেছে জিনিসটা, কিন্তু একদিক দিয়ে পজিটিভ আর নেগেটিভ দুটোই আছে। সো যারা নেগেটিভ ভাবছে তারা নেগেটিভ হবে, আর যারা পজিটিভ ভাবছে তাদের পজিটিভ হবে। আপনার কি মনে হয় প্রয়োজন ছিল স্যার? আমি তো বলবো এটা প্রয়োজন ছিল না, না তো অসুবিধা, না তো অসুবিধা, মানে আমার তরফ থেকে যে পার্সোনাল ওপিনিয়ন বলেন তাই আমি বলবো একটু অসুবিধা, যথেষ্ট অসুবিধা। না, কিন্তু যারা এই যে ভুয়ো ভোটার বাদ চলে গেল, এটা তো ভোট দিচ্ছিল এতদিন ভুতুরে ভোটার, এটা গণতন্ত্রের জন্য তো ভালো নয়। না, ভালো তো না, ওই জন্য বললাম পজিটিভ নেগেটিভ দুটোই আছে। আমার ওপিনিয়ন চান তাহলে বলবো যে হ্যাঁ যথেষ্ট, এটা নেগেটিভটাই বেশি,
এটা না হলেই ভালো ছিল। হচ্ছে আজকে জাতীয় ভোটার দিবস, এই ভোটার দিবসে দাঁড়িয়ে এসআইআর আবহে তোমার কি মনে হয় নির্বাচন কমিশন কি কোথাও নিরপেক্ষতা হারাচ্ছে না নিরপেক্ষ? দেখুন না, সেটা আমি এখন বললে তো আমার কথাটা খুব মানানসই হবে না, আমি একটা জাস্ট স্টুডেন্ট এখনো, ঠিক আছে, কিন্তু ভোটার হয়েছে? হ্যাঁ ভোটার অবশ্যই হয়েছে। তাহলেই যথেষ্ট। হ্যাঁ, তো আমার মনে হয় যেটা সেন্ট্রাল বা কমিশনের তরফ থেকে করা হচ্ছে, হয়তো কিছু ওনারা ভেবেই করছেন, এবার সেটাতে আমি সহমত। বেশিরভাগ সাধারণ মানুষ যেটা মনে করছেন যে এই যে এসআইআর চলছে এটা কিন্তু প্রয়োজন ছিল, না হলে এই যে ভুয়ো ভোটারগুলো যারা দিনের পর দিন এই ভোটার তালিকায় বাংলা ভোটার তালিকায় রয়েছে, তারা ভারতের যে গণতন্ত্রের স্বচ্ছ গণতন্ত্রের যে দাবিটা সেটা কিন্তু বারবার প্রভাবিত হচ্ছিল এই ভোটারদের দ্বারা, অর্থাৎ এটা প্রয়োজন ছিল। কিন্তু আর একটা অংশ যারা রয়েছেন তারা মনে করছেন যে এই এসআইআর আবহে কিন্তু অনেকটা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, যে শুনানিকে কেন্দ্র করে বারবার তাদের তথ্য চাওয়ার জন্য ডাকা হচ্ছে, এটা হয়রানি। কিন্তু দিনের শেষে এই যে গণতন্ত্রের সাধারণ মানুষ বা ভোটাররা যে শেষ কথা বলে সেটা কিন্তু মেনে নিচ্ছেন অনেকে। তবে এসআইআরটা কি প্রয়োজন ছিল? এ প্রশ্নেও তারা বলছেন যে এসআইআর প্রয়োজন ছিল। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।